নিয়ে কেউ একদিন ইংলিশের একদিন বলে নাই যে এই টুপি কুল, এটা অমুকের টুপি। তো এটা তো এখন নাই। কিন্তু আমাদের প্রতিবেশী দেশ ভারতে এই মুহূর্তে গতকালকে নিউজে দেখলাম যে তারা আইন করেছে কুরবানি দিতে পারবে না। নাউজুবিল্লাহ বলেন। পশ্চিমবঙ্গের সরকার আইন করছে কুরবানি দিতে পারবে না, আর কুরবানি দিলে 6 মাসের জেল, আরো কয়েক হাজার টাকা জরিমানা। আমাদের দেশে তো এটা কল্পনা করা যায় না। আমি ভারত সফর করছি, এই অবস্থা তাদের। আমি কয়েকবার গেছি ভারতে, যাই। তো এই যে অবস্থা ভারতে, এখন আবার ওখানে পশ্চিমবঙ্গের এখন যেটা শয়তান, একটা নাম কি, শুভেন্দু অধিকারী, ওইটা একটা জাহিল, উগ্রপন্থী, একটা কাফির, একটা শয়তান, একটা পাগল, পুরো পাগল। দেখবেন ওর কথাবার্তা কি, পাগলামি ছাড়া কিছু পাবেন না। বিয়েও করে নাই, নাউজুবিল্লাহ। বয়স কত হয়েছে দেখছেন, বিয়েও করে নাই জীবনে। আমি তার ইতিহাস দেখলাম। এটা শয়তান, মুসলমানদের রক্ত নিয়ে হুলি খেলে। তো এই শয়তানটা নির্বাচনে পাশ করছে, মমতাকে হারিয়েছে। পাশ করার পরে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, গড় বাড়ি একদম দুলিশাত। তারপরে মুসলমানদেরকে গড় থেকে এনে মেয়েদেরকে দর্শন করছে। মুসলমান ছেলেদেরকে যেখানে পাইছে সেখানে মারতেছে, আপনারা নেটের মধ্যে দেখছেন। এখন আবার এই কুরবানির সময় তারা মুসলমান দিয়ে জবাব করবে। আমরা মুসলমান হিসেবে আমাদের কলিজায় আঘাত লাগে কিনা? লাগে কিনা? না লাগলে তো আপনি প্যারালাইজড রোগী। আপনি ফিলিস্তিনের মুসলমান, কাশ্মীরের মুসলমানদেরকে মারলে আমাদের কলিজায় আঘাত লাগে কিনা? কারণ আমরা মুসলমানরা একটা দেহের মতো। আমাদের এখানে যদি কেউ চিমটি কাটে, শরীরের সব জায়গায় ব্যথা লাগে কিনা? তাহলে এই ভারতে আমরা দোয়া করা ছাড়া কোনো পথ নাই। তারপরে বলতেছে যে ভারতের মুসলমান গুলো যেন চলে যায় পাকিস্তানে আর আসে বাংলাদেশে। বেটা, এই ভারত 850 বছর শাসন করেছি আমরা মুসলমানেরা। কারা? ভারতের তাজমহল, শীষমহল, দেওয়ানি আম, দেওয়ানি খাস, এগুলো কাদের? আমরা মুসলমানদের। তারপরে বলতেছে সম্রাট জাহাঙ্গীর, সম্রাট বাবর, সম্রাট হুমায়ুন, এদের নাম নাকি মুছে ফেলবে। চিন্তা করেন, এই দেশে এই সমস্ত সম্রাটরা 850 বছর এই ভারতবর্ষ শাসন করেছেন। যদি আমরা মুসলমানরা যদি হিন্দু ধরতাম, মারতাম, তাহলে হিন্দুদের একটা ইটও থাকতো না এই উপমহাদেশে। ভারত উপমহাদেশে, বাংলাদেশ সহ একটা ইটও থাকতো না। কিন্তু আমরা পর ধর্ম এবং পরমত সহিষ্ণু জাতি আমরা পৃথিবীতে। আমরা অন্যের ধর্মকে সম্মান করি, মর্যাদা দেই। আমাদের রাসূল বলেছেন অন্যের ধর্মকে গালি দিবে না, অন্যের তার মন্দিরকে, তার পেগুড়াকে গালি দিবে না। কারণ সে যদি, তুমি যদি তার ভগবানকে গালি দাও, সে তোমার আল্লাহকে গালি দিবে। এমনকি রাসূল বলেছেন সংখ্যাগরিষ্ঠ মুসলমানের এরিয়ায় যদি সংখ্যালঘু মুসলমান থাকে, তাহলে তাদেরকে নির্যাতন করতে পারবে না। যদি নির্যাতন করো, কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে নালিশ দিব, বিচার দিব মুসলমানের বিরুদ্ধে। কত বড় কথা আমার রাসূলের। কিন্তু এই শুভেন্দু নামক কাফির, উগ্রপন্থী মুশরিক, এটা বলতেছে যে মুসলমান থাকতে দিবে না। কত বড় শয়তান! আল্লাহ একে হেদায়েত করুক, বলেন আমিন। আল্লাহ যেন একে হেদায়েত করুন। যদি হেদায়েত না করেন, তাহলে যেন ফেরাউন আর নমরুদকে যেভাবে করে আল্লাহ পাক দুনিয়া থেকে বিদায় করেছেন, এইভাবে করে যেন এইরকম শয়তানদেরকে যেন বিদায় করে দেন, বলেন আমিন। পৃথিবীর সব জায়গায় আমরা মুসলমানরা লাঞ্ছিত। আমাদেরও দোষ আছে, কারণ আমাদের মধ্যে একতা নাই। আমাদেরকে কি নাই? আমাদের মধ্যে কি নাই? একতা নাই। আলহামদুলিল্লাহ, আমাদের বাংলাদেশ এখন সুন্দরভাবে চলতেছে, বলি আলহামদুলিল্লাহ। এখন তো আর অসুবিধা নাই, আপনাকে কেউ জঙ্গি বলবেন না, বলবে আপনাকে কেউ গালি দিবে না। আলহামদুলিল্লাহ, আমরা শান্তিতে বসবাস করতেছি। কিন্তু আমাদের পাশের দেশ, প্রতিবেশী দেশ, সেখানে আমাদেরকে, আমাদের মুসলমান ভাইদেরকে শান্তিতে থাকতে দিচ্ছে না। তারপরে তো আমাদের দেখবেন ওই যে বর্ডারে আমাদের মুসলমানদেরকে মেরে ফেলে, বিশেষ করে আমরা বাঙালি যারা, ওখানে ঢুকলেই মারে, পাশে থাকলেও মারে। আল্লাহ এদেরকে হেদায়েত করুন, বলেন আমিন। কিন্তু ভালো মানুষের যদি ক্ষমতায় থাকে, তাহলে কিছু শান্তি থাকে। তার দেখেন তামিলনাড়ুতে ওই যে খ্রিস্টান যে বেটা, তার নাম কি, বিজয় তালাপি, সে কিন্তু ভালো।
খ্রিস্টান হলো ভালো, মুসলমানদেরকে আলহামদুলিল্লাহ মোটামুটি বলতেছে যে আপনারা টেনশন করবেন না, এখানে শান্তিতে থাকবে। কিন্তু এই শুভেন্দু একদিকে তো সে তার দেশের মুসলমানদেরকে শান্তি দিচ্ছে না, আর এদিকে আবার আমাদের প্রতিবেশী দেশকে আবার বারবার হুমকি দিচ্ছে। চিন্তা করে, আর আমাদেরকে তো চিনে না। আমরা 71 সালে পাকিস্তানকে তাড়িয়ে দিয়েছিলাম কিনা? আমরা সেই জাতি, আমাদের সাথে বেশি লাভ নাই। আমাদের ইমানের মজবুতি আছে, ইমান আছে না, ওইটা দিয়ে আমরা ভারতীয়দেরকে ঠিক করে দিব। তবে ভারতের মানুষ কিন্তু ভালো, তাদের দেশ আমিও সফর করি, মানুষ ভালো, কিন্তু এরকম নেতাগুলো খারাপ, যেটা আছে নরেন্দ্র মোদী, এটা কাফির। এরকম কাফিরেরা আমাদেরকে একদম তছনছ করে দিচ্ছে। আল্লাহ এদেরকে হেদায়েত করুক, বলেন আমিন।